সুপ্রিয় দর্শক, শুভ সকাল। চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকেরই প্রায় সমস্যা। মার্চ মাসে লেবু গাছের কি পরিচর্যা করব, অর্থাৎ মার্চ মাসে লেবু গাছের পরিচর্যার বিশেষ কিছু টিপস বা আমার এই ভিডিওতে আজকে থাকছে বেশ কিছু চমক, যাতে মার্চ মাসে লেবু গাছের ফুল থেকে গুটি হওয়ার পর সেই গুটি ঝরবে না, বা সেই গুটিকে আপনারা কীভাবে দাঁড় করাবেন, বা গুটি ধারণ ক্ষমতা 80 থেকে 90% বেড়ে যাবে, সেই বিষয়ে কিন্তু আমি কিছু আলোচনা করব। থাকবে কিছু বিশেষ টিপস। ধৈর্য ধরে থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধু, মার্চ মাস কিন্তু লেবু গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন লেবু গাছে ফুল আসার আগে গাছের জল কিন্তু আমরা পরিমিত দেই, কিন্তু সেই সময় কিন্তু গাছের জল কিন্তু আমরা এই সময় সঠিকভাবে দেব। অর্থাৎ কী কী কারণে ঝরে যায় সেই বিষয়টি আগে আমি একটু আলোচনা করি। মূলত এই সময় কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত জলের অভাব হলে কিন্তু লেবুর গুটি ঝরে যায়। গাছের গোড়ায় যদি পর্যাপ্ত জল না থাকে, যদি ময়েশ্চারের অভাব হয়, তাহলে কিন্তু লেবু গাছ গুটি ছড়িয়ে দেবে। দ্বিতীয়ত, কিছু অনুখাদ্যের অভাব। গাছের গোড়ায় যদি তার অনুখাদ্যের অভাব ঘটে, তাহলে কিন্তু ফুলের গুটি ঝরে যাবে। অর্থাৎ পর্যাপ্ত খাবার না পেলেও কিন্তু গাছ তার গুটি ঝরিয়ে দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এবং গাছের গোড়ায় যদি আপনার পটাশ এবং ফসফেটের অভাব ঘটে, অর্থাৎ যে ধরনের খাবার দিলে গাছের কিন্তু আপনার গুটি ধারণ ক্ষমতা বাড়বে, সেই ধরনের খাবারের অভাব হলেও কিন্তু গাছে অনেক সময় গুটি ধারণ ক্ষমতা কমে যায় এবং গুটি ঝরে যায়। এছাড়া বিভিন্ন রকম কিছু হরমোনাল এফেক্ট, হরমোনাল বিভিন্ন ধরনের এফেক্টের ক্ষেত্রেও কিন্তু গাছের গুটি ঝরে যেতে পারে। বা অসময়ে যখন ফুল আপনারা সঠিকভাবে যদি গাছে ওয়াটার থেরাপি করতে না পারেন, তাহলেও কিন্তু গাছের গুটি ঝরার সম্ভাবনা বেড়ে যায়। তো আসল বন্ধু, প্রতিকার সম্পর্কে আগে আমি একটু কিছুক্ষণ আলোচনা করি। দেখুন, গাছের গোড়ায় কিন্তু আপনাকে ময়েশ্চারটা সঠিক রাখতে হবে। এমন পরিমাণে জল দেবেন যাতে গাছের গোড়ায় জলের পরিমাণ সঠিক থাকে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, ঝুরঝরে আছে, কিন্তু এমনও দেবেন না যাতে যেখানে কিন্তু জল ধরে থাকবে। বেশি জল ধরে থাকলে কিন্তু ময়েশ্চার বেড়ে যাবে। ময়েশ্চারে বেড়ে গেলে, বা যদি জল প্রচুর পরিমাণে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাতে কিন্তু গাছ মরে যেতে পারে বা গুটিও ঝরে যেতে পারে। সেই জন্য আপনাদেরকে জলের পরিমাণটি মেপে দিতে হবে, যাতে জল সঠিক পরিমাণে থাকে। দ্বিতীয়ত, আপনারা কিছু পরিমাণে অনুখাদ্য গাছকে দিতে পারেন, যা খাবারের ব্যালেন্স সঠিক রাখবে। কারণ এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়, অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়। কারণ গাছ যদি অতিরিক্ত খাবার না পায়, তাহলে কিন্তু গুটিগুলোকে ঝরিয়ে ফেলবে। অর্থাৎ খাবারের অভাব হলে কিন্তু এই সময় গাছের গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য আপনারা আপনাদের কিছু পরিমাণে বাজারের রাসায়নিক কিছু অনুখাদ্য দিতে পারেন, অথবা আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে অনুখাদ্য তৈরি করা যায় সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি ছোট্ট করে একটু বলে দিই। আপনারা কিছু পরিমাণে পচা পাতা সংগ্রহ করবেন, সেটাকে সুন্দর করে ঝুরঝুরে করে, তার সাথে আপনি পুরনো গোবর সার, কিছু পরিমাণে ডিমের খোলা, এবং কিছুটা পরিমাণে পুরনো কলার খোসা যদি গুঁড়ো করে রাখতে পারেন, বা কুচি কুচি করে ছোটো ছোটো করে কুচি কুচি করে রাখবেন। কিছু পেঁয়াজের খোসা কুচি কুচি করে ছোটো করে কেটে একসাথে মিশিয়ে যদি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করেন, এতে কিন্তু গাছের গুটি ধারণ ক্ষমতা বাড়াবে এবং গাছকে একটি ব্যালেন্স খাদ্য দেবে। আর সাথে আপনারা একটি কাজও করতে পারেন, যেটা হচ্ছে কিছু পরিমাণে গাছকে কিন্তু আপনারা ফ্লোরা বা মিরাকুলান জাতীয় কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন 15 দিনে অন্তর একবার। তাতে কিন্তু এই স্প্রে করলেও কিন্তু আপনার এই গুটি ধারণ ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ 2 লিটারে 2 ml করে মিরাকুলান আপনি স্প্রে করলে তার গুটি ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এবং সাথে এরপর আপনার আরেকটি কাজ করবেন, যেটা হলো নিয়মিত গাছকে স্নান করিয়ে দেওয়া। এই মার্চ মাসটা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ধীরে ধীরে রোদের তাপ বাড়তে থাকে। তখন রোদের তাপে কিন্তু গুটির
গোটাগুলো বা বোটাগুলো কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যায়, ফলে কিন্তু তার গুটির ধারণ ক্ষমতা কমে যায়, গাছ ঝরিয়ে ফেলতে বাধ্য হয় বা ঝরে যায়। তো সেই জন্য গাছের গুটিগুলোকে ধরতে হলে আপনাকে সকালে 9টার পর এবং সন্ধ্যের পর আপনাকে গাছকে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যে পদ্ধতিতে আপনাদেরকে এর আগে দেখিয়েছি কীভাবে জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেবেন, সেভাবে যদি গাছকে সুন্দরভাবে স্নান করিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই স্নান গাছের গুটি ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এবং প্রয়োজন হলে আপনারা 1 লিটার জলে 1 গ্রাম এনপিকে মিশিয়ে, এনপিকে সামান্য পরিমাণে মেশাবেন, যেটা 19-19-19 বা 19-19-19 বা 20-20-20 মিশিয়ে যদি আপনারা গাছে স্প্রে করতে পারেন 7 দিনে একবার, তাহলে কিন্তু আপনাদের গুটি ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং গুটি ঝরবে না। তো এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন, আপনারাও কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফল পাবেন বা আপনাদের গুটি রোধ ঝরে যাওয়া হার অনেকটা কমে যাবে। আসলে বন্ধু, আমরা অনেক সময় ভয় পাই যে গুটি ঝরে যাচ্ছে। আসলে গুটি কিন্তু যে পরিমাণে আসবে, ফুল থেকে গুটি আসবে, মূলত ফুল ঝরে যায় পুরুষ ফুলগুলো, এবং নিষেকের পর কিন্তু পুরুষ ফুলগুলো ঝরে যাবে এবং স্ত্রী ফুলগুলো থাকবে এবং সেখান থেকে গুটি হবে। এবং গুটির হার মোটামুটি ধরে রাখুন, ওখান থেকে আপনার 80% গুটি ঝরে যাবে। 20% যদি গাছ ধরে রাখতে পারে, 10 থেকে 20% গাছ যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আপনি আপনার গাছে ফুলে আপনি ভেঙে পড়বে, এত পরিমাণে লেবু হবে। তো সেই জন্য প্রকৃতির স্বাভাবিক নিয়মেই কিন্তু তো 10 থেকে 15% গুটি থাকে এবং গাছে সেটা থাকলে কিন্তু যথেষ্ট। আশা করি বন্ধু আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি কি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং যাদের পক্ষে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, যারা নতুন বন্ধু, অনুরোধ থাকবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। শুভকামনা নিরন্তর।